একটা দুর্ভাগ্যজনক ঘটনার কথা জানাবো। মনিকা সেলেসের কথা। এক সময়কার বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জেতে এবং ৩ বছরেরও অনেক কম সময়ের ব্যবধানে ৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী হয়। এবং সেই সময়কার অনেক কিংবদন্তি খেলোয়াড় এবং বিশেষজ্ঞরা ধরেই নিয়েছিলেন যে মনিকা সেলেস অনেক গ্র্যান্ড স্ল্যাম জয়ী হবে এবং মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, জার্মানির হ্যামবুর্গ ওপেনে এক জার্মান ব্যক্তি মনিকা সেলেসকে ছুরি মারে। সে ছুরি মারার কারণ, মনিকা সেলেসের কাছে স্টেফি গ্রাফ বারবার হেরে যাচ্ছিল এবং ১ নম্বর স্থানটি হারিয়ে ফেলেছিল। আর ওই ব্যক্তি স্টেফি গ্রাফের ভক্ত, তাই সে মনিকা সেলেসকে আঘাত করে। এই আঘাতের ফলে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়ে এবং কোর্টে ফিরতে প্রায় ২ বছর সময় লেগে যায়। কিন্তু তারপর ফিরলেও মনিকা সেলেস তার স্বাভাবিক যে খেলা, সেই খেলা দিতে পারেনি। খুব অল্প সাফল্য তারপর পেয়েছে, কিন্তু যে পারফরমেন্স তার ছিল সেই পারফরমেন্স সে আর দেখাতে পারেনি। যে ব্যক্তিটি মনিকা সেলেসের এই খেলোয়াড় জীবন শেষ করে দিল, তার মাত্র ৬ মাসের জেল হয়েছিল। বিচারকের বিচার ছিল যে সে মানসিকভাবে বিপর্যস্ত এবং তার উদ্দেশ্য ছিল মনিকা সেলেসকে হত্যা করার নয়, খালি আঘাত করবার। যাই হোক, কিন্তু দুর্ভাগ্যবশত মনিকা সেলেসের খেলোয়াড় জীবনটা শেষ হয়ে গেল এবং সবাই যেটা ভেবে রেখেছিল যে মনিকা সেলেসের খেলোয়াড় জীবনটা অনেক দীর্ঘ হবে এবং গ্র্যান্ড স্ল্যামের সংখ্যাও অনেক বেশি হবে, সেটা হলো না।